আমাদের মূল উদ্দেশ্যটা একটাই, যে আমরা 18তম নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। যেখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণর মাধ্যমে সনদ দেওয়া হয়েছে, সনদ দেওয়া হয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ করে দেওয়া হয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তাহলে আমরা 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 লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও আমাদেরকে কেন বঞ্চিত করা হলো, সেই সমাধান আমরা, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না। আমি চাই যে আমাদের 18তম নিবন্ধনে যারা আমরা বঞ্চিত হয়েছি, আমাদেরকে সনদ দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে দেশের সেবা করার সুযোগ করে দেওয়া হোক। তা না হলে আমরা অনশন যেমন ভঙ্গ করেছি, অনশন মানেই নিজেকে দুঃখে দুঃখে মেরে ফেলা। আমরা আবার আমাদের এই এই আমরা হয় জীবন, না হয় আমাদের সনদ। তবে আমি বিশ্বাস করি আমাদের শিক্ষা সচিব মহোদয় আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন, সেটা আমাদের বিশ্বাস, উনি আমাদের এই স্বপ্ন ভঙ্গ করবেন না। উনি আমাদের বিষয়টা বিবেচনা করে আমাদেরকে সনদ দিবেন। উনি, হ্যাঁ, উনি বলেছে যদি আপনাদের বিষয়ে আমরা বিবেচনা না করি বা আপনাদেরকে ব্যবস্থা না করি, আপনারা প্রয়োজনে আবার অনশন করেন। আমি যেই কথাটা বলছি, আপনারা এই কথাটাই মিডিয়াতে প্রচার করবেন। তো আমার যতটুকু দৃঢ় বিশ্বাস, ওনারা আমাদের বাবা মায়ের মতো, উনি আমাদের মার মতো, আমরা ওনাদের সন্তানের মতো। কোনো সন্তানই চায় না যে কোনো বাবা মাই চায় না তার সন্তানরা রাস্তায় কুকুর বিড়ালের মতো এই রাস্তায় থাকুক। কোনো বাবা মাই চায় না যে তার সন্তান তার মৃত্যুর সময় দূরে থাকুক। আজকে আমাদের ভাই, তার বাবা ইন্তেকাল করেছে, তার বাবার পাশে সে থাকতে পারে নাই। এর থেকে কষ্ট আর কি হতে পারে? আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, যারা যুগ্ম সচিব, আমাদের এনটিএসসি চেয়ারম্যান মহোদয়কে থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যুক্ত আছেন, আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে বলি, আপনারা আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদেরকে সনদ দিয়ে, বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে আহ, এই দেশের সেবা করার সুযোগ দিন। ধন্যবাদ। বেচা কিনা বলতে, সেটা আমরা এখন এই জিনিসটা আপনারা দেখেছেন যে 60,000 জাল সনদ ছিল। এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আবার আমি আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, আমাদের রেজাল্ট পাবলিশ করা হয় জুনের 4 তারিখ। তো এখানে 13 তারিখ সিগনেচার করা, 23 তারিখে তারা আবার 113 জনের একটা রেজাল্ট পাবলিশ করে। তারা সেখানে উল্লেখ করে কারিগরি ত্রুটির কারণে। আসলে এটা কারিগরি ত্রুটি ছিল না কি ছিল সেটা আমাদের জানা নেই। আপনারা যারা মিডিয়া আছেন, আপনারা তাদেরকে প্রশ্ন করবেন। কিন্তু তারা আবার পুনরায় 113 জনকে রেজাল্ট দিয়েছে। এখনো প্রায় 60,000 প্লাস শিক্ষার্থী আছে। আমরা এখানে বঞ্চিত হয়েছি প্রায় 20,000, 40,000 থাকে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আমাদের 20,000 বঞ্চিত হয়েছে। এরপরেও যদি ওনারা চায় যে আমাদের একটা অংশ, যারা আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকি, আমাদের একটা মোটামুটি একটা অংশকে তারা দিবে, তাও আমরা অন্তত সেটাও বিবেচনা করব। আমি মোহাম্মদ হেলালুদ্দিন মুন্সি। আমি 18তম নিবন্ধনে ভাইবা দিয়ে চূড়ান্ত ফলাফলে আমি বঞ্চিত হয়েছি।